হ্যালো এভরিওয়ান। সো আজকে হঠাৎ করে স্টেক খাইতে ইচ্ছা করলো, তো শুরু করে দিলাম স্টেক রান্না করা। প্রথমে স্টেকটা একটু মুছে নিতে হবে ভালো করে, দুই পাশ। ভালো করে মুছে নেওয়ার পর এপিট ওপিট ভালো করে মুছে নিতে হবে। এরপর দিতে হবে গোলমরিচের গুঁড়া, সব দিকে ভালো করে ছিটিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটু যাতে ঠিকমতো এটা মিশে যায় স্টেকের সাথে, সো একটু হাত দিয়ে এভাবে চাপ দিয়ে দিতে হবে। অপোজিট সাইডও ঠিক একইভাবে লবণ এবং গোলমরিচ লাগাতে হবে। সো এখন একটু দিয়ে দেবো হালকা সামান্য পরিমাণ আদা বাটা। নর্মালি স্টেকে দেয় না, কিন্তু আমি একটু স্পেশালভাবে আমার ফ্লেভারে বানাতে চাইছিলাম বাঙালি স্টাইলে, সো এই জন্য আমি হালকা আদা বাটা দুই সাইডেই মাখায় দিলাম ভালো করে। সো এটা কিছুক্ষণ রেখে দিতে হবে মাখিয়ে এভাবে 5 মিনিট মতো, সব সাইডে ভালো করে লবণ, গোলমরিচ এবং আদা বাটা দিয়ে। এখন একটি প্যান ভালো করে তাতিয়ে নিয়ে তার মধ্যে হালকা অলিভ অয়েল দিতে হবে। অলিভ অয়েলটা খুব ভালোভাবে তেল তাতা পর্যন্ত ওয়েট করব। ভালো করে তেল না তাতা হলে এটা দেয়া যাবে না চুলায়। তেল ঠিকমতো গরম হলে যে একটা সুন্দর আওয়াজ আসে, ওই আওয়াজটা শুনে বোঝা যায় যে ঠিকমতো গরম হয়েছে। তো এটা হচ্ছে এক সাইড হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, বারবার উল্টানো যাবে না। এক সাইড সুন্দরভাবে হয়ে গেছে, তো এখন হচ্ছে উল্টানোর পালা। অপোজিট সাইডটাও সুন্দরভাবে ভালো করে কুক করে নিতে হবে। দুই সাইড ভালো করে ভেজে নেওয়ার পর এখন হচ্ছে বাটারটা দিতে হবে, সাথে হচ্ছে কিছু হার্ব দিতে হবে। অনেকে চাইলে রোজমেরি দিতে পারে, যে যার যেটা পছন্দ।
আর হচ্ছে কিছু রসুনের কোয়া দিতে হবে, যেটা আমরা ভিডিও শুরুতে দেখিয়েছিলাম। বাটারটা ভালো করে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই হার্বসটা দিলাম। নর্মালি স্টেকের সাথে রোজমেরি হার্বসটা ভালো যায়, বাট আমাদের কাছে ইনস্ট্যান্ট ছিল না, অ্যাজ এটা অনেক সাডেন প্ল্যানে করা হয়েছে। তো আমার কাছে ডিল যে হার্বসটা ছিল, জার্মানি ডিলস বলে, অন্যান্য কোথাও কী বলে আমি আই হ্যাভ নো আইডিয়া। তো আমরা এটাই ইউজ করছি, যেটা ছিল সেটা দিই। অ্যান্ড এটা দিয়ে অনেক ভালো একটা ফ্লেভার আসে। অ্যান্ড যখন এই বাটার অ্যান্ড গার্লিক অ্যান্ড গ্রিল অথবা অন্যান্য রোজমেরির যে হার্বস সবগুলো একসাথে সিয়ার হয়, তখন আর মিটের স্মেলটা থাকে না। আই থিঙ্ক আমাদের স্টিক হয়ে গেছে। এর চেয়ে বেশি কুক করলে আবার এটা বেশি ওভারকুকড হয়ে যাবে। এখন এটা নামিয়ে হচ্ছে 10 মিনিট ওয়েট করতে হবে, সো দ্যাট হচ্ছে বাটার অ্যান্ড অন্যান্য সব কিছু আর কি স্টেকটার ভিতরে যে মিটের গন্ধটা না থাকে, সব কিছু ভালোভাবে আর কি একসাথে অবজার্ভ হয়ে যায়, স্মেল অ্যান্ড এভরিথিং। সো এটা হচ্ছে এভাবে আমরা 10 মিনিট রেখে দেবো, ফিরে আসবো 10 মিনিট পরে। সো গাইজ আমাদের 10 মিনিট হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। এখন হচ্ছে কাটার পালা। So guys, as you can see, it's so soft, it's so well cooked, not overcooked, and it's so much tender and juicy. Also you can see the juices are coming out from the meat, and you can see that it's so much soft. The meat is so soft, not overcooked.